আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে যখনই পিছের দিকে ঘুরে বসলেন, সব মসজিদেই তো ইমামরা একটু ফজর পরে ঘুরে বসে না, এরকম ঘুরে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা কি কেউ স্বপ্নে কিছু দেখছো কিনা? সাহাবারা সবাই চুপ রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে রাত্রে যখন আমি ঘুমিয়েছিলাম, দুইজন ফেরেশতা আমাকে বললে, হুজুর আপনি চলেন। আমি চলে গেলাম। যাওয়ার পরে আমাকে একটা রক্তর নহর, একটা রক্তর নদীর কাছে নেওয়া হলো। দেখলাম একটা লোক সেইখানে সাঁতরায়া নদীর মাঝখান থেকে বারবার সাঁতরায়া আসতে কিনারে আসতে চাইতেছে। আর একটা লোক কিনার থেকে পাথর মারতেছে, তার মুখ বরাবর পাথর মারতেছে, আবার সাঁতরায়া তার নিজের জায়গায় যাইতেছে, আবার আসতেছে, আবার পাথর মারতেছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতারা, এই লোকটা কারা? বলল, এটা হচ্ছে সুদখোর, দুনিয়ায় সুদ খাইতো, এই কারণে এই কিয়ামত পর্যন্ত এই অবস্থায় চলতেই থাকবো, এই অবস্থায় চলতেই থাকবো। সুদখোরের এরকম অবস্থা হবে, এই কারণে সুদ আমাদের খাওয়া যাবে না। পৌঁছে যাবে তখনই কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। এখন এই তো দেখা যায় পড়াই জায়গায় আপনি আওলাদ নিতে যান, টাকা নাই, যদি বলে কিছু বাড়াই দিব তখন বাই করে দেয়, এরকম আছে। এর জন্য সুদ নিয়া, সুদ খাইয়া কেউ উপকৃত হতে পারে নাই। আর সুদটা আসছে কোথা থেকে? দুইটা লোক কাফের ছিল, যখন সুদের লেনদেন করছিল, লেনদেন করার পরে যখনই তারা মুসলমান হয়ে গিয়েছেন দুজন, তখন একজন আর একজনকে বলতেছে যে না, তোমার কাছে তো কিছু টাকা পাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত নাযিল করেন যে না, তোমরা যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যদি ঈমানদার হও, ওয়াত্তাকুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভয় করো, ওই সুদের যত যা আছে সব ছেড়ে দাও। সুদের জানি আমরা সবাই, সুদের সর্বনিম্ন এবং ৭৩টা গুনাহ আছে। ৭৩টার মধ্যে একটা হচ্ছে কি, যে না, মায়ের সাথে জেনার সমতুল্য, বলুন নাউজুবিল্লাহ। সর্বনিচু যেটা, আর সর্বোচ্চ কোনটা? সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে তৈরি হয়ে যাও, যারা সুদের কারবার ছাড়তে পারো না। আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এর যে সময় যুদ্ধে নামছিল, নমরুদে একটা মশার কারণে কি শেষ হয়ে গেছে? শেষ হয়েছে না? তাহলে যুদ্ধে পারা যাইবে না। এই ক্ষেত্রে সুদ আমরা প্রত্যেকটা মুহূর্তেই করতেছি। একটা আইপিএস এর ব্যাটারি আনবো, অথবা একটা গাড়ি কিনবো, অথবা একটা অটো কিনবো, সুদের টাকা কি লোন তুইলা আনতেছি। দেখা গেল যে আইপিএসটা আপনি আনতে পারবেন ৩০,০০০ টাকায়, সুদে আনলে ওই আইপিএসটার দাম পড়ে যায় ৪৫,০০০ টাকা। আস্তে আস্তে কি সুদের হার কেটে নেয়। তো সুদের বিষয় জানি না কিরকম কি হার কাটে, সমিতি আমরা জীবনে করিও নাই, বাপদাদারাও করে নাই, আমরাও করি না আলহামদুলিল্লাহ। তো এই কারণে এই যে কিছুদিন আগেই বললো হুজুর, কিস্তির জ্বালা বড় জ্বালা, কিস্তি উঠে এক একটা করলে এরকম হয়। এই কারণে সুদ, ঘুষ কোনোভাবে করা যাবে না। আমরা অনেক সময় বলে থাকি, হুজুর অমুক ব্যক্তি তো সরকারি চাকরি করে, অমুক ব্যক্তি তো ওইটা করে, কিন্তু সে তো ডিউটি পালন করে না। তো এটা হচ্ছে গভর্নরের দোষ, এটা তার দোষ না। এখানে মনে করেন স্যাম্পল ভাবে ইমাম আপনাদের একজন প্রয়োজন, আপনারা যদি দুজন রাখেন, একজন ইমাম নামাজ পড়ে, একজন কি অবসর থাকে, এটা হুজুরের দোষ না, তো দোষ হচ্ছে আপনাদের, ঠিক না? এরকম ভাবে যে চাকরি করে, এটা দোষ তার না, দোষ হচ্ছে গভর্নর। কারণ দুইজনের জায়গায়, একজনের জায়গায় দুইজন তুমি নিয়োগ কেন দিচ্ছ, এটা এক বিষয়। আরেকটা হচ্ছে ঘুষ কোন জায়গায় বাধ্যতামূলক হলে দেওয়া যাবে, সেটা হচ্ছে এই, মনে করেন একজন পুলিশের কনস্টেবল হওয়ার যোগ্যতা মিনিমাম এসএসসি পাস এবং উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মনে করেন তার যোগ্যতা আছে। একজন আর্মি বিডিআর হওয়ার কি যোগ্যতা আছে, কিন্তু সেই ক্ষেত্রে সে তার যোগ্য অনুযায়ী কি চাকরিটা পাইতেছে না। এখন কিছু ঘুষ দেওয়া লাগে,
সেই ক্ষেত্রে আলেমরা মাসালা দিছে এই কুকুরকে গু দিয়ে সান্ত্বনা দেওয়া। কুকুর যেহেতু খাইতে চায়, আমার যোগ্য এই, আমি এই যোগ্যতার চেয়ারে বসতে পারতেছি না, এই ক্ষেত্রে এই কারণে সুদের টাকা যে দিয়ে নামাজ পড়বে, অনেক হাজি সাহেব আছে হজ করে আসে সুদের টাকা দিয়া। মানুষ জিজ্ঞাসা করে, হাজি সাহেব আপনি তো কোনো কাজকর্ম করেন না দেখি। কিছু টাকা ছিল মেয়ের, মানে তার না, মেয়ের কিছু টাকা ছিল, ওইটা লাগায় লাগায় কি ওইটাছে একটু খাইতেছে। আল্লাহ বলেন সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। অনেকে তো সুদের ব্যবসা, এটাও ব্যবসা। তো সুদ আমাদের, যদি সুদের টাকা, এক কথায় হারাম টাকা, জমি, কোলার মধ্যে জমি কিনেছে 45 করা বা শতাংশ মনে করেন, 2 বছর 5 বছর পর দেখা যায় মাইপে দেখা যায় আরো 2% বাড়ছে। কিভাবে কি করছে? তাই আইল কোপাইতে কোপাইতে ঠেলতে ঠেলতে একজনের আইলের মধ্যে আরেকজন চলে গেছে। ওই আইলের মাধ্যমে আপনার যদি একটা ছড়া ধান হয়, ওই ছড়াটা যদি আপনি পুরা ধানের সাথে মিক্স করেন, তাহলে ওইটা হারামে পরিণত হয়ে যাবে। এগুলো খুব সতর্কতার সহিত, হারাম খুব মারাত্মক। হারাম তো যেহেতু বলা হয়েছে 73টা গুনাহ আছে, 73টার মধ্যে আমি 12টা গুনাহ করছি। এর মধ্যে সর্বপ্রথম সুদ হচ্ছে, মানে সুদের প্রথম গুনাহ হচ্ছে ছোট গুনাহ, সুদ খাওয়ার মায়ের সাথে জেনা করা। 2 নাম্বার, সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেন করে, সুদ খাইলো অথবা দিল অথবা সাক্ষী হলো অথবা লিখিত। এই 4 জন আল্লাহর কিয়ামতের ময়দানে কি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। মনে করেন বলতেছে যে না, আমি 1 লাখ টাকা অমুকের সুদ দিতেছি, তুমি একটু সাক্ষী থাকো, 500 টাকার নাস্তা করে আনলেন 4 জনে যাইয়া, আরেকজন দিয়ে লেখাইলেন। যে লেখে, যে সুদ খায়, যে সুদ দেয়, এটা কি প্রত্যেকটা হারাম। পায়খানা খাওয়া যেরকম, কুকুর খাওয়া যেরকম গুনাহ, শুকর খাওয়া যেরকম হারাম, সেরকম সুদ খাওয়া কি হারাম, এটা বুঝতে হবে। এবং কোন কোন ক্ষেত্রে কুকুর শুকরও খাওয়া জায়েজ। কোন ক্ষেত্রে? মনে করেন আপনি মরুভূমির এক জায়গায় চলে গেছেন, সেই জায়গায় খাবারের কোনো কিছু নাই, আপনার মৃত্যু সজ্জায়, আপনি না খেলে আপনি মরে যাবেন। এই ক্ষেত্রে আপনি পেট ভরে না, অতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ খাইলে আপনার জীবন বাঁচে। আর যদি আপনি না বলেন আমি মরলে মরি, তারপরে এগুলা খাবো না, সেটা হচ্ছে আপনার আমল। এগুলো করা যাবে। এই কারণে সুদ, ঘুষ আমাদের গ্রহণ করা যাবে না। কোন সময় কিয়ামতের ময়দানে যে সুদ খাবে, 3 নম্বরে আসছে, সে পাগল হয়ে মাতাল হয়ে উঠবে। 4 নাম্বার, গলার মধ্যে যেরকম টিপ দিলে এরকম কাশি আয় পড়ে, চোখ দিয়ে পানি এসে পড়ে, মানে গলার মধ্যে একটা কাঁটা বাজলে কিরকম খারাপ লাগে, এরকম লাগে, কি জানি গলায় টিপে ধরে রাখছে, এরকম অবস্থা হবে। 5 নাম্বার, সুদ খাওয়া, এলাকার মধ্যে খাদ্য ও দ্রব্য অভাব দেখা দেওয়া, ফসলের বরকত কমে যাওয়া। যেই এলাকার মধ্যে সুদের লেনদেন চলবে, সুদ খাওয়া চলবে, গাছের মধ্যে নারিকেল হবে না, গাছের মধ্যে ফল হবে না, সুপারি গাছের মধ্যে সুপারি কমে যাবে, মানে এক কথায় ফসলে বরকত কমে যাবে। 6 নাম্বার, সুদ খাওয়া, পেটের মধ্যে পেট বড় হবে। ওই যে মহিলাদের বাচ্চা হইলে যেরকম হয় না, বাচ্চা ধারণ করলে পেট বড় হয় না, ওরকম বড় হবে এবং পেটের মধ্যে স্বাদ থাকবে। 8, দুনিয়া আখেরাত উভয় ধ্বংস হয়ে যাবে। দুনিয়া আখেরাত দোনো জাহান ধ্বংস। সুদখোরকে কি মানুষ ভালো বলে? ভালো বলে না। যেটাই বলেন সামনে ভালো বললে পিছে ভালো বলে না। 8, সামান্যতম সুদ খাওয়া, 33 বার জেনা করার শাস্তি। 33 বার মানে জেনা করলে, 36 বার জেনা করলে যেই গুনাহ হয়, সামান্যতম সুদ খেলে সেরকম পরিমাণ হয়। এখন আসেন, অনেক জায়গায় দেখা যায় মসজিদের টাকা কিছু জমা আছে, এটা দিয়া বাইরা বন্ধক রাখে। বন্ধক রাখা কি, বন্ধক রাখা ওই ক্ষেতে ধান করলে ওই ধানও কি হারাম হয়ে যাবে, এটাও জায়েজ নাই। এখন আপনি মনে করেন একজনের জন্য 50,000 টাকা একজনে ধার আনছে, ধারের ক্ষেত্রে আপনি 100% জমিন তার নামে একটা ফর্ম করে দিলেন, অথবা টিপসাপ দিয়ে দিলেন, অথবা একটা সাদা কাগজে আপনি দিয়ে দিলেন যে 100% জমিন আমার আয়ত্তে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি টাকাটা না দাও। ওইটা হচ্ছে কি একটা সিকিউরিটি। আর ওইটার মধ্যে আপনি যদি ধান করে খান, তাহলে ওইটা হারামে পরিণত হবে। হ্যাঁ, ওই জমিনটা খালি থাকবে কেন? ওই জমিনটা আপনি বলতে পারেন যে না ভাই, করা কত টাকা,
বলে যদি 150 টাকা 100 টাকা, ওই 200 টাকা 100 টাকা যে দেয় এই দরে আপনি ফসল করতে পারেন, ওই টাকাটা আবার হেরে কি দিলেন, এটা সুদ হবে না। এরকম ক্ষেতের বিষয়, এগুলা দিয়া মসজিদ, আজকে তো বর্তমান সমাজের মধ্যে দেশের মধ্যে যেন সুদখোরের যার টাকা বেশি আছে সে মসজিদের কমিটি হয়ে সভাপতি হয়ে বসে থাকে, অথচ সেই 1400 বছর আগেরও মনে হয় 40,000 বছর হইতে পারে আল্লাহর নবী আসার দুনিয়াতে আসার আগে যেন কাবাঘর নির্মাণ করছেন, সেই কাবাঘরের কিছু জায়গা খালি ছিলেন, এখনো আছে, তো জায়গা খালি ছিলেন সুদের টাকা দিয়া, সেই অভাব ছিল, পুরাপুরি করতে পারে না, কিন্তু সুদের টাকা ছিল, সুতালারা টাকা নিয়ে আসছিল দিতে, মসজিদ করো তোমরা এটা করো, কিন্তু আব্দুল মুত্তালিব নবীর দাদা করতে দেন নাই। 9 নাম্বার, সুদ খাওয়ার রক্তর সাগরে ডুব দেওয়া, রক্তর সাগরে।